السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট অশেষ মেহেরবানি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআনের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমরা মূলত 17তম আয়াত পর্যন্ত পড়ে ফেলছিলাম। মূলত উস্তাদ, একটু 18তম বিরক্ত যে করি আয়াত। প্রথমেই। আপনি স্যার, যে এই যে দোয়াটা পড়লেন পুরাটা, এটা কি সব সময় পড়া যায় না কোরআন কোরআন শরীফ পড়ার আগে অথবা কোনো কাজ সবসময় শুরু পড়া করার যায় আগে? এমনি স্যার। ওই যে সাধারণত এটা আরবি, ওই যে খুতবা তো বক্তৃতার মতো আর কি, ওটা জি সাধারণত জি। আরবি কোনো কিছু বা ইসলামিক কোনো কিছু বলার আগে সাধারণত দেখবেন এরকম বলে আর কি। মানে যে কোনো ওই জমায়েতে এটা বললে ভালো। হ্যাঁ, যে কোনো বক্তৃতা জমায়েত। দেওয়ার শুরুতে? জি স্যার, আচ্ছা আচ্ছা, যে শুক্রান। কোনো জমায়েতের শুরুতে এটা আমরা পড়তে পারবো। এবং এটা এটা একদম আরবি করে ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলো সব দেওয়া আছে, তাই না? জি জি জি। আচ্ছা স্যার, আপনার কাছে এটা আমরা করেছিলাম এটা। না, একটু যদি শেয়ার করেন তাহলে স্যার ওকে, আজকে আমি ভালো শেয়ার হতো। করে দিচ্ছি, হ্যাঁ? একদম শুরুর দিকে আমরা পড়েছিলাম, তাই না? আমরা শুরুর দিকে পড়েছিলাম স্যার, এটা আপনাকে আমি আবার দিয়ে দেবো। জি ওকে, উস্তাদ। তাহলে এই যে ফিরআউনা ওয়া সামুদা, এই দুইটা শব্দ মূলত এই যে আগের যে জুনুদ ছিল, জুনুদ, হাল আতাকা হাদিসুল জুনুদ, এই জুনুদ থেকে বদল হয়েছে। ঠিক আছে, এই জন্য হাল আতাকা হাদিসুল জুনুদ কর্পাসে যদি আপনারা দেখেন তাহলে এই একটা আয়াতের সাথে এই দুইটাকেও মিলানো হয়েছে। এই জন্য এখান থেকে আয়াতটা, আমরা পুরো আয়াতটা এখান থেকে দেখি। অর্থটা প্রথমে যদি আপনারা দেখেন তাহলে অর্থটা তো সহজ। হাল আতাকা হাদিসুল জুনুদি, হাল আতাকা আপনার নিকট কি এসেছে বা পৌঁছেছে, হাদিসুল জুনুদ সৈন্যবাহিনীর বৃত্তান্ত, সৈন্যবাহিনীর খবর বা সৈন্যবাহিনীর যে বৃত্তান্ত আছে এগুলোকে আপনার কাছে পৌঁছেছে। এখন এই সৈন্যবাহিনী কারা? ফিরআউনা, ফিরআউনের সৈন্যবাহিনী, ও সামুদা, এবং সামুদ যে জাতি ছিল, এই সামুদ জাতির সৈন্যবাহিনী। এই যে দুই সৈন্যবাহিনীর বৃত্তান্ত, এই খবর বা এদের যে ঘটনা, এই ঘটনাগুলোকে আপনার কাছে পৌঁছেছে, এগুলোকে আপনি শুনেছেন। এটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। এখন মূলত এখান থেকে আমরা গত ক্লাসে পড়েইছিলাম, আতাকা এটা হচ্ছে ফেল এবং কাটা হচ্ছে মাফুলুন বিহি। হাদিসুল জুনুদ মুদাফ মুদাফুন ইলাই মিলে এটা হচ্ছে ফায়েল। এবং এই যে আল জুনুদ যে শব্দ, এই জুনুদ শব্দ থেকে বদল হয়েছে ফিরআউনা এটা। এখন কথা হচ্ছে জুনুদি এটা তো মাজরুর, তাহলে ফিরআউনা এখানে ফাতহা কেন হইলো, তাই না? জবর কেন হইলো, এই প্রশ্ন থাকে না? কারণ আমরা তো জানি বদল এবং মুবদাল এই দুটোর মধ্যে এরাবের মিল থাকতে হয়। এখানে মাঝ কাসরা, মানে এখানেও কাসরা হওয়া উচিত, এখানেও কাসরা হওয়া উচিত। এই দুইটা কাসরা কেন হলো না বলুন তো? একদম নুন নাম থেকে আমাদের নাম এই দুইটা শব্দ ডিপটোট, তাই না? গাইরুল জি। মুনসারিফ, গাইরুল মুনসারিফ শব্দগুলো কাসরা নেয় না, সেগুলো কাসরা নেওয়ার সময় ফাতহা নেয়। অর্থাৎ এইটার ফাতহার যে রূপ, এই ফাতহার রূপটা প্রকাশ পায়, কাসরার রূপটা প্রকাশ পায় ফাতহার দ্বারা। এই জন্য মূলত এটা ফিরআউনি ওয়া সামুদি এরকমই, কিন্তু শব্দগত বা এখানে প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে ফিরআউনা ওয়া সামুদা। ওকে, তাহলে এই দুইটাই মূলত পূর্বে জুনুদ শব্দ থেকে বদল, যেটা শাব্দিক অর্থ হচ্ছে যে আপনার নিকট ফেরাউন সামুদ এদের যে বাহিনীর বৃত্তান্ত এগুলোকে আপনাদের কাছে আপনার নিকট পৌঁছেছে, তাই না? এটা হচ্ছে একদম সহজ অর্থ। এরপরে 19তম আয়াত, এটা একটু আমরা এখান থেকে দেখি।
একদম বিগ পিকচার থেকে, বাল বরং, এটাকে বলা হয় হারফ ইদরাবিন। এটার বাক্যে আলাদা কোনো অবস্থান নেই, জাস্ট বরং বা তবুও, বাল। এখন আমরা এটার সাথে পরিচিত ছিলাম হচ্ছে বাল, এখানে লামের মধ্যে সুকুন হিসাবে, কিন্তু এখানে কাসরা কেন হচ্ছে বলুন তো একজন? পড়েছি এটা আমরা, বালি, পড়া কাসরা দিয়ে কেন পড়ছি? পড়ার সুবিধার্থে। পড়ার সুবিধার্থে। কারণ পড়ার সুবিধার্থে কাসরা কখন দেওয়া হয়? যখন দুই সুকুন একসাথে হয়ে যায়, তাই না? ইলতিকা উসাকিনাইনি, যখন দুই সাকিন একত্রে হয়ে যায়। যেমন এই যে দেখুন এখানে বাল, এটাও একটা সুকুন ছিল। আল্লাযিনা, তাসদিদ যুক্ত যে শব্দ, এই শব্দের প্রথম যে হরফ, এটা সুকুন থাকে না? জি উস্তাদ। এই কথাটা, হ্যাঁ, এই কথাটা বুঝতেছেন সবাই? তাসদিদ যুক্ত হরফের প্রথম যে হরফ, এটা কিন্তু সুকুন থাকে, তাই না? জি। কিভাবে একটু যদি দেখাই, দেখুন এটা কিভাবে সুকুন হয়, অনেকে কনফিউশন হবে, কেন এটা তো আমরা সুকুন দেখতে পাচ্ছি না, তাই না? যেমন জি কথার কথা, যখন আমরা, যখন এই যে আল্লাযীনা, যদি আমরা এমনি নর্মালি যদি আমরা লিখি, তাহলে কি লিখবো আমি? আল লা দিনা, এরকম লিখবো, তাই না? তাহলে এই যে জি প্রথম যে লাম, এই লামটা কি সুকুন হয়ে গেল না? জি হচ্ছে সুকুন, তাই না? এই লামটা সুকুন, কিন্তু এই দুই লাম যখন পাশাপাশি আসলো, তখন গ্রামারের নিয়ম হচ্ছে, এখানে তাজবিদের নিয়ম অনুসারে এভাবে দেওয়া হয়। তার মানে যত তাসদিদ যুক্ত অক্ষর আমরা পাবো, এই তাসদিদ যুক্ত অক্ষরের প্রথম যে অক্ষর, এটা কি? সুকুন। তাহলে সুকুন। এখান থেকে এই যে বাল, এটা একটা সুকুন। আবার যদি আমরা এই করি, লাযিনা, এটা আরেকটা সুকুন। তখন এই যে বাল, এটাও একটা, লামটাও সুকুন, আবার এই লামও সুকুন, উভয় পাশের লামই সুকুন। এখন কি এটা পড়া যায়? না। এটা পড়া যায় না। তাহলে এটাকে পড়ার জন্য এই যে আমরা তিনটা নিয়ম পড়েছিলাম আমরা। এ ধরনের ইলতিকাউস সাকিনাইন যেটা আছে, এই ইলতিকাউস সাকিনাইন, দুই সাকিন একত্রিত হলে তিনটা নিয়মে পড়া হয়। এই তিনটা নিয়ম মনে আছে কার? একজন বলুন তো। প্রথম হচ্ছে দম্মা দিয়ে পড়তে হবে, কি দিয়ে? একটু আবার বলে যাই, তাই না? বলুন তো, দম্মা দিয়ে কখন? যখন দুই সুকুনের প্রথম সুকুনটা মিম অক্ষর হবে, তাই না? মনে নেই আপনাদের? আচ্ছা, আমরা আবারও পড়ি। যেমন আমরা উত্তরে কি বলি? আমরা সালামের উত্তরে কি বলি বলুন তো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ওয়া আলাইকুম আস, নরমালি লিখতেছি আমি, হ্যাঁ, যেন আমাদের পড়তে সহজে, আসসালাম শব্দ এরকম, হ্যাঁ। ওয়া আলাইকুম আসসালাম, এই যে সালাম। তাহলে এখানে দেখুন এই যে মিম, এই মিমটা এখানে সুকুন। আবার ওই যে তাসদিদ যুক্ত অক্ষর যেটা আমরা পাই, সালাম, এখানে তাসদিদ দিয়ে থাকা হয়, থাকে, তাই না? তাহলে এটাও প্রথমটা সুকুন। এই দুইটাই যদি সুকুন হয়, তাহলে কি পড়া যায়? না। তাহলে এটাকে পড়তে হবে ওয়া আলাইকুমুস সালাম। এই যে প্রথম যদি মিম থাকে, মিম প্রথম সুকুনটি যদি মিম অক্ষর হয়, তাহলে দম্মা দিয়ে পড়তে হয়। প্রথম সুকুন যদি মিম থাকে, তাহলে সব সময় দম্মা দিয়ে হবে। এরপরে আসুন দ্বিতীয়তম, ফাতহা দিয়ে পড়তে হয়, ফাতহা। ফাতহা দিয়ে পড়া যায়। ফাতহা দিয়ে কখন? যখন দুই সুকুনের প্রথম সুকুনটি মিন হারফুল jar হয়, মিন, মিন হবে। আচ্ছা, কোথা থেকে আওয়াজ আসছে? মিন। যেমন আমরা ওই যে পড়ছি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন, এরপরে আশ শাইতানি। এখন এই যে প্রথম যে শিন, এই শিনটা এখানে সুকুন, আবার মিন, এটাও নুনটাও সুকুন, তাহলে দুই সুকুন একত্রিত হয়েছে, এখানে পড়া যাবে? না। পড়া যায় না। যদি এরকম পড়া না যায়, সেক্ষেত্রে কি করতে হয়? তার পড়া না ফাতহা। গেলে আমরা তিনটা নিয়ম পড়লাম। প্রথম নিয়ম দম্মা, যদি প্রথমটা মিম হয় তাহলে দম্মা।
যদি মিন হারফুল jar হয় তখন কি দিয়ে পড়তে হবে? ফাতহা। ফাতহা। মিনাশ শাইতানির রাজিম, তাই না? এই যে মিনাশ শাইতানি। এখন এই দুইটার কোনো যদি অপশন না থাকে, অর্থাৎ প্রথম সুকুনটা মিম না এবং মিন না, তাহলে সবসময় কাসরা দিয়ে পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? কাসরা দিয়ে। এখন বাকি কাসরার ব্যবহারটা প্রচুর ব্যবহার পাইবেন, এই দুইটা কম থাকবে। তাহলে যদি আপনাকে কখন আমরা জিজ্ঞেস করি যে দম্মা দিয়ে কখন পড়তে হয়, উভয় সাকিন, ইলতিকা উস সাকিনাইন, এই কায়দাটার নাম হচ্ছে, এটা একটু মনে রাখবেন, ইলতিকা উস সাকিনাইনি। আমরা যে রুলস পড়ছি, রুলসটার মূল রুলসটা কি? ইলতিকাউস সাকিনাইন, দুই সাকিন একত্রিত হওয়া বা দুই সাকিনের মিলন। এই দুই সাকিন যখন একত্রিত হয় তখন তিন ভাবে পড়া যায়। এক নাম্বার দম্মা দিয়ে, ফাতহা দিয়ে এবং কাসরা দিয়ে। দম্মা দিয়ে কখন পড়া যাবে? যখন প্রথম সুকুনটা মিম হবে, মিম, আলাইকুম। ফাতহা দিয়ে যখন মিন হারফুল jar হবে প্রথম সুকুনটা। কাসরা দিয়ে কখন? যখন প্রথমটা মিম এবং মিন, এই দুইটার কোনো একটা হবে না, বাদ বাকি অন্য সব ক্ষেত্রেই মিন কাস দিয়ে কাসরা দিয়ে পড়তে হবে। যেমন আমরা শব্দ পড়ছে হচ্ছে বাল, এরপরে আল্লাহ জি না, তাই না? এখন এটা আমরা কিভাবে পড়বো তাহলে? এই যে প্রথম যে সুকুন, এই সুকুনটা কি মিম বা মিন হারফুল jar হয়েছে? না। তাহলে এখন এটা কি দিয়ে পড়তে হবে? কাসরা, ফাতহা নাকি দম্মা? কাসরা। এটা কাসরা দিয়ে পড়তে হবে। কাসরা দিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো বলুন? বালিল হ্যাঁ, বালিল্লাযিনা। আল্লাযীনা, উস্তাদ, একটা কোশ্চেন ছিল এখানে, যে আল্লাযিনার যে হামজাতে যে উচ্চারণ হবে না, সেটা কি ওই যে হামজাতুল ওয়াসলে, হামজাতুল হ্যাঁ, কতা এই? রাইট, হামজাতুল ওয়াসলি। ইসমুল মাউসুলের যে হামজা আছে না, ইসমুল মাউসুলের হামজাটা হামজাতুল ওয়াসলি। হুম। এই জন্যে এই যে এখানে এই হামজা এই উচ্চারণ হচ্ছে না। নরমালি আমরা যখন এই যে লিখা বা অনেক জায়গায় দেখবেন সাধারণত এই যে হামজার উপরে ছোট একটা হামজা থাকবে, হ্যাঁ, যেই জায়গায় আলিফের উপরে ছোট হামজা থাকবে সেটা তো একদম কনফার্ম হামজাতুল ওয়াসলি, হ্যাঁ, হামজাতুল কতঈ। এছাড়া বাদ বাকি যেগুলো থাকে এগুলো হামজাতুল ওয়াসলি। কিন্তু আমাদের দেশীয় যে কোরআন বা অনেক জায়গায় এইভাবে লেখা হয় না আর কি, আরবরা এইভাবে লিখে অধিকাংশ ক্ষেত্রে, বা কিভাবে লেখা হয় না। তবে আমাদের মনে রাখবো যে স্পেসিফিক নাউনের ক্ষেত্রে মাত্র কয়েকটা শব্দ। নাউনের ক্ষেত্রে হামজাতুল ওয়াসলি কয়টি? কয়েকটা শব্দ লিখে দেই। জি উস্তাদ। ইসমুন, এই যে ইসমুন শব্দের যে এই হামজা, এই হামজাটা কি? হামজাতুল ওয়াসলি। ইবনুন, এরপর হচ্ছে ইবনাতুন, ইবনুন, ইবনাতুন, ইমরাআতুন, এই যে ইমরাআতুন, হ্যাঁ, এগুলো হচ্ছে হামজাতুল ওয়াসলি। এরপর হচ্ছে এই যে আবুন, না আবুনটা হামজাতুল কতা। তাহলে ইসমুন, ইবনুন, ইবনাতুন, ইমরাআতুন। এরপরে যে আমরা ইসনুন পড়ি না, ইসনান, ইসনাতানে, ইসনানে, তাতানে, হ্যাঁ। ইসনাতানে, এই যে ইসনাতানে। এরপরে এই যে ইসমুল মাউসুলের যতগুলো হামজা, যত ইসমুল মাউসুল আছে, ইসমুল মাউসুলের শুরুর যে হামজা, এই হামজাটা কি? হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি, হ্যাঁ। এই যে আল, ফি, ইসমিল মাউসুলি। এখন দেখুন তো, এই যে এখানে এই যে আমি যে এখানে কাসরা দিয়েছি, আমার কাসরা দেওয়াটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলুন তো? ভুল হয়েছে উস্তাদ। ভুল হয়েছে। এটাকে কি হবে এখানে? এর নিচে একটা হামজা হবে। না, কেন হামজা তাহলে হবে? ইসমুন শব্দের যে হামজা, এটা কি? ফিসমি, এই যে ফিসমি তাই। হ্যাঁ, ফিসমি। ইসমুন শব্দের যে হামজা, এই হামজাটা কি ওয়াসলি নাকি কতি? ওয়াসলি। ওয়াসলি। এই জন্য এখানে এই যে ফিসমি হবে, তাই না? উস্তাদ, বুঝতে আলিফের পারলেন? নিচে একটা হামজা হবে না ছোট করে? না, এই শব্দে? ইসমুন শব্দের যে হামজা, এই যে ইসমুন না এটা, হ্যাঁ, ইসমুন শব্দের হামজাটা ওয়াসলি। আমরা তো জানি যে আহ, আলিফের সাথে যদি জের জবর পেশ কিছু থাকে সেটা সেখানে একটা হামজা যোগ করে তারপর লিখতে হয়।
রাইট। এটা হলে আলিফের ক্ষেত্রে যদি থাকে এরকম, এখানে তো আমরা দিচ্ছি না, তাই না? যেমন আমি যদি লিখি, যেমন আক্রমা যদি আমি লিখি স্পেসিফিক, তখন আমি হামজা দিয়ে লিখবো, কিন্তু এইগুলোর ক্ষেত্রে হামজা দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলি যে সব সময় পড়া যায় না এরকম না, পড়া যায় কখন? যখন এগুলো আলাদাভাবে থাকে, যেমন এই যে এই সব জায়গায় আমরা পড়তেছি না, ইসমুন, ইবনুন, তাই না? যখন হুম, এগুলো আলাদা ইন্ডিভিজুয়াল থাকে তখন পড়া যাবে, অথবা কোনো সেন্টেন্স বা কোনো বাক্য এটার দ্বারাই শুরু হয়েছে, শব্দটা শুরুই হয়েছে হামজাতুল ওয়াসল দ্বারা, তখন এটা পড়া যাবে। বাকি সব। ওয়াসল মানে কি আর কতাই মানে কি, জি শাব্দিক স্যার, অর্থ? বলছি বলছি স্যার, এটা হচ্ছে তখন যদি বাক্যের মাঝখানে চলে আসে, পূর্বের সাথে মিলিয়ে পড়া হয়, তখন এটা উচ্চারণ হয় না। বাকি তাহলে বলুন তো, হামজাতুল ওয়াসল উচ্চারণ হয় না মাত্র এক অবস্থায়, কোন অবস্থায়? যখন এগুলো বাক্যের মাঝখান। মাঝখানে চলে আসবে এবং পূর্বের সাথে এটাকে মিলিয়ে পড়া হবে, সেক্ষেত্রে এগুলো উচ্চারণ হবে না। বাকি দুই অবস্থায় উচ্চারিত হবে, কখন? যখন হামজাতুল ওয়াসল আহ, এরকম কোন শব্দের দ্বারা বাক্য শুরু হচ্ছে, অথবা এগুলো যখন ইন্ডিভিজুয়াল থাকবে তখন এগুলো পড়া যাবে। হ্যাঁ। এখন হচ্ছে ওয়াসল শব্দের অর্থ কি? ওয়াসালা ইয়াসিলু অর্থ হচ্ছে মিলানু, বুঝছেন স্যার? জি 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 জি। ওয়াসলুন শব্দের অর্থ হচ্ছে মিলানো। আর এই হামজাতুল ওয়াসলকে যেহেতু এটাকে অনুচ্চারিত রেখে উচ্চারণ না করে তারপরের যে শব্দটাকে পূর্বের সাথে মিলিয়ে পড়া হয়, এজন্য এটাকে বলে হামজাতুল ওয়াসল বলে। আল কতা শব্দের অর্থ অকাট্য, অর্থাৎ এটা আর মিলিয়ে পড়া হবে না, এটা থেকে যাবে, সেটা কেটে পড়বে না, হ্যাঁ, পড়ে যাবে না, জি জি সেটার জি। উচ্চারণটা পড়ে যাবে না, সেটা থেকে যাবে, এই জন্য এটাকে কথা বলে। বুঝতে পারলেন স্যার? জি, শুক্রান শুক্রান ওস্তাদ। রাইট। তাহলে বলুন, হামজাতুল ওয়াসল এটা পড়া যাবে না কখন, উচ্চারণ হবে না কখন? যখন সেন্টেন্সের মাঝখানে আসবে এবং পূর্বের সাথে এটাকে মিলিয়ে পড়া হবে ওই সময়। বাদ বাকি যখন এগুলো আলাদা থাকবে, বা আহ এইগুলো দ্বারাই কোনো সেন্টেন্স শুরু হবে, তখন সেগুলো কি? করা যায়। এবং সকল যেমন আলযুক্ত শব্দ, আলযুক্ত যত শব্দ আছে সব শব্দের হামজা কি? হামজাতুল ওয়াসল। তাহলে আলহামদু, আমরা ওই যে হামদুন পড়ি না, হামদ মানে প্রশংসা, কিন্তু আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদু। তাহলে এই যে এইখানে যে হামজাতুল ওয়াসল, আল যুক্ত শব্দের হামজাটা হামজাতুল ওয়াসল না, এখানে জি উচ্চারণ জি। হলো কেন বলুন তো? প্রথম শুরুতে। শুরুতেই আছে এই জন্য। শুরুতে আছে এই জন্যে। রাইট। এবার বুঝতে পারলেন? জি। শুক্রিয়া। ওকে, এটা এখানে উদ্দেশ্য ছিল। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে বালি কাসরা দিয়ে কেন পড়ছি। হ্যাঁ, দুই সাকিন পড়ার যে নিয়ম, ক্লিয়ার সবার আমরা এটা? জি। জি স্যার। তিনটা নিয়ম মনে রাখবেন, হ্যাঁ, তাহলে আমাদের বাকি পড়া সহজ হবে সামনে। এরপরে বলছে বাল, বরং, আল্লাযীনা যারা, ইসমুল মাউসুল। হ্যাঁ, এটা কি ইসমুল মাউসুল? জমা নাকি ওয়াহেদ? জামা। জামা, তাই না? আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, আল্লাযীনা কাফারু যারা কাফের, এক কথায় আল্লাযীনা কাফারু যারা কাফের, ফি তাকযীবিন এরা কোথায় আছে? ফি তাকযীবিন মিথ্যার মাঝে আছে তারা, যারা কাফের এরা একমাত্র কোথায় আছে? মিথ্যা প্রতিপন্নর কাজে নিয়োজিত, তারা মিথ্যার মাঝে রয়েছে। তাকযীব, দেখুন তো এটা পরিচিত একটা প্যাটার্নের সাথে মিলে কিনা তাকযীবটা? তশরিফের মাসদার। রাইট, তাসরিফ, সারাফ। ফর্ম টু থেকে, তাই না? ইসলাম। সররাফা জি। ইউসররিফু তাসরিফুন, কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন। এখান থেকে এখন সহজ হয়ে যাবে আমাদের, যদি আমরা শেষ থেকে আসি তাহলে তাকযীবিন, এখানে মাজরুর কেন হইলো? হারফুল জার আসার কারণে, ফি। তাই না? কি কারণে? ঠিক ফির আছে। কারণে। তাহলে বুঝে গেলাম এখানে এটা হচ্ছে মাজরুর, এটা হচ্ছে হারফুল জার। জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক। এখন মুতাআল্লিক হয় মূলত তার পূর্বের ভার্বের সাথে, কিন্তু এখানে দেখাচ্ছে কি দেখুন তো, এখানে একটা জিনিস দেখাচ্ছে, দ্য হিডেন অবস্থায় আছে, অর্থাৎ এটার দ্বারা এখানে বোঝাচ্ছে যে আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, এই যে আল্লাযীনা কাফারু, আল্লাযীনা ইসমুল মাউসুল,
কাফারু ফেল ফাইল মিলে এটা হচ্ছে সিলাতুল মাউসুল। সিলাতুল ইসমুল মাউসুল। মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে হচ্ছে মুবতাদা। ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে মুবতাদা। ফি মুবতাদা। তাকদিবিনটা হচ্ছে খবর। ফি তাকদিবিন খবরুন। এই জন্য এখানে একটা উজ্জ ভার্বকে তারা শিবুল ফেল, যেটাকে আমরা বলি মাউজুদুনা বা সাবিতুনা, এরকম শিবুল ফেলটা এখানে উজ্জ রেখে তখন বলতেছে এই যে এটা যে মুতাআল্লিক হয়েছে এখানে উজ্জ শিবুল ফেলের সাথে, হ্যাঁ, খবর যেটা, এই ধরনের খবরকে আমরা কি খবর বলি? এই যে মুতাআল্লিক, এই মুতাআল্লিককে কি মুতাআল্লিক বলা হয়? উম খাবার। মুতাআল্লিকুন খাবারুল। বিল খবর, তাই না? হুম, মুতাআল্লিকুন বিখবরিল মাহযুফ, এরকম পড়বো আমরা, দেখবেন যখন আমরা ওই যে অ্যাবস্ট্রাক্টে আসবো তখন দেখবেন, অথবা আমরা ওই যে এরাবুল কোরআন এরকম পাবো, জাস্ট বলে রাখা। এই ধরনের খবরকে কি মানে, যেই খবরটা উজ্জ কোনো শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়, এ ধরনের মুতাআল্লিকুন খবরকে কি বলা হয়? আমার সাথে একটু বলুন তো। মুতাআল্লিক বিল খাবার। মুতাআল্লিকুন বিল বিখবরিল মাহযুফ। মাহ- মুতাআল্লিকুন বিখবরিল মাহজুব। মাহযুফ। এখানে মাহযুফ। মাহযুফ এটা, হ্যাঁ, মাহযুফ মানে হচ্ছে যেটা কর। বিলুপ্ত। উজ্জ করা আছে। হ্যাঁ, উজ্জ আসে, হ্যাঁ, এখানে মাহযুফ হবে না, সরি, মুতাআল্লিকুন বিল খবরই হবে, হ্যাঁ, হুম। এটা উজ্জ আছে এখানে। ওকে, এটা বুঝতে পারলাম তাহলে। এখানে কনফিউশন হতে পারে আপনাদের যে এখানে ফি আসলো, তাহলে এখানে কাফারের সাথে কেন মুতাআল্লিকটা হচ্ছে না? যদি কাফারের সাথে মুতাআল্লিক ধরি তাহলে কি অর্থ মিলে? অর্থ মিলে না। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তারা কি? এরা সাবিতুন বা মাউজুদুনা ফি তাকযীব, তারা এই মিথ্যার মাঝেই নিমজ্জিত আছে, তারা মিথ্যার মাঝে রয়েছে, হ্যাঁ, মাউজুদুনা, তারা রয়েছে ফি তাকযীবিন, মিথ্যার মাঝে, মানে এরা MashaAllah, you're মিথ্যার really মাঝে আছে। so good. Wow. বুঝতে Yvonne, you পারলেন? brought up এই here. হলো এখানে। MashaAllah, well done. Well done. ওকে, এরপরে নেক্সট আয়াতটা দেখুন। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। এই যে এটাও একই, হ্যাঁ, আল্লাহু, আল্লাহ তাআলা, তাহলে আল্লাহু হুম, এটা যেহেতু মারফু মুবতাদা, মিন মুবতাদা। হারফুল জার, ওয়ারাই এটা হচ্ছে জরফ, হিম মুদাফুন ইলাই, তাহলে জরফ মুদাফুন ইলাই মিলে মিন হারফুল জারের মাজরুর। এখন জার এবং মাজরুর হুম, মিলে পিপি হয়, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ, হুম। এটা হচ্ছে মুতাআল্লিক। এখন মুতাআল্লিক কার সাথে? মুহিতুন, খবরের সাথে মুতাআল্লিক। তাহলে এই ধরনের খবর, এই ধরনের মুতাআল্লিককে কি বলে? যে মুতা মুতাআল্লিকটা খবরের সাথে হয় এই ধরনের মুতাআল্লিককে কি বলা হয়? মুতাআল্লিক বিল খাবারি। মুতাআল্লিক বিল খাবার। আর কেউ বলছেন না তো? এই ধরনের খবরকে কি খবর বলে? মুতাআল্লিক বিল متعلق খাবার। بالخبر মুতাআল্লিকুন বিল খবর। একটু সবাই একটু বলুন দুইবার, মুতাআল্লিকুন বিল খবর, এই ধরনের মুতাআল্লিকুন খবরকে কি বিল বলে? খাবারি। متعلق মুতাআল্লিকুন মুতাআল্লিকুন খবর। বিল খাবারি। সামনে যখন আসবে তখন জিজ্ঞেস করবো আমি, হ্যাঁ, দেখুন আমরা পারি। তাহলে আল্লাহু, আল্লাহ তাআলা, মিন ওয়ারাইহিম তাদের পিছন থেকে, মুহিতুন বেষ্টনকারী, আহাতা ইউহিতু এখান থেকে, মুহিতুন এটা হচ্ছে ফর্ম 4 থেকে, হ্যাঁ, আল্লাহ قريب তাআলা তাদেরকে বেষ্টনকারী। তাহলে আল্লাহু এটা মুবতাদা, মিন ওয়ারাইহিম মুহিত এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ফেলিয়া, তাই না? جي কথা বলেন না, মুবতাদা খবর মিলে জুমলাতুন ফেলিয়া না, ইসমিয়াতুন। ইসমিয়াতুন, রাইট, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, আহসানতা স্যার। এরপরে আবার বাল, এই বালের নাম কি বলুন তো? এই বালটাকে কি বাল বলা হয়? বাল, বরং। তাহলে এই হরফের নাম কি? হারফুল আতফ। হারফুল আতফি, রাইট, হারফুল আতফ, কনজাংশন। হুয়া, جي বাক্যে যখন ডিটাচ প্রোনাউন গুলো আসে তখন সেগুলো কি হয়? মুবতাদা। 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 مبتدأ তাহলে এই যে হুয়াটা হচ্ছে মুবতাদা, কুরআনুন মাজিদুন, এই দুইটা শব্দের মধ্যে 4টা ডিগ্রি মিল আছে, তাহলে দুইটা কি? হুম। মাউসুফ সিফাত। মাওসুফ সিফাত। মাওসুফ এবং সিফাত, রাইট। তাহলে মাওসুফ এবং সিফাত মিলে খবর, তাই না? হুম,
জি। এখন আবার পরের শব্দে আমরা পাচ্ছি ফি, এটা হচ্ছে হারফুল জার। লাউহিন মাহফুজিন, এই দুইটার মাঝে মিল আছে না? এটা মৌসুফ সিফাত, হ্যাঁ। এই দুইটা মাউসুফ সিফাত, তাহলে মাউসুফ এবং সিফাত মিলে ফি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক এই বিল যে খবর। মাজিদুন, যে সিফাত, এই সিফাতের সাথে, হ্যাঁ, মুতাআল্লিক। তাহলে এখানে এই মুতাআল্লিক এটা হচ্ছে আবার এই কুরআনুন মাজিদুন, এটার সিফাত, তাই না? এই জায়গায় যেটা কর্পাসে দেখানো হয়েছে, তারা বলতেছে যে মাজিদ যে শব্দটা, এই মাজিদুনের আরেকটা সিফাত এখানে উজ্জ আছে, যেটার সাথে মুতাল্লিক হয়েছে। আমরা সরাসরি মাজিদুনের সাথে মুতাল্লিক ধরতে পারবো, হ্যাঁ। ফি লাউহিম মাহফুজ, এটা কি এই যে মাজিদুনের সাথে মুতাল্লিক। তাহলে ওস্তাদ, মাজিদুন এটা মুতাআল্লিক একটু মুতাআল্লাক। কোশ্চেন করি। প্লিজ মুতাআল্লিক স্যার। কি ফেলের সাথেও হয়, অ্যাডজেক্টিভে মানে অ্যাডজেক্টিভের সাথেও হয়, ভার্বের সাথেও হয় মুতাআল্লিক? হ্যাঁ, এডজেক্টিভ বলতে ওই যে শিবুল ফেল যেটা আছে না স্যার, জি। শিবহুল ফেল যেগুলো, ইসমুল ফায়েল, ইসমুল মাফুল, সিফাতুল মুশাব্বাহা, ইসমুল মুবালাগা, ইসমুত তাফদিল, এই যে ক্যাটাগরি শব্দগুলো, এই সবগুলোর সাথেই মোতাল্লিক হতে পারবে। এগুলোকে একসাথে বলা হয় ইসমুল মুশতাক, তাই না? আর ফেলের সাথে কখন হয় আর এগুলির সাথে কখন হয়, অ্যাডজেক্টিভের সাথে কোনো? সাধারণত ফেলের সাথে তো বাক্যে ফেল উল্লেখ থাকবে, তখন ফেলের সাথে হবে। শিবুল ফেলের সাথেও হবে, যখন শিবুল ফেল বাক্যে উল্লেখ থাকবে তখন শিবুল ফেলের সাথে হবে। যখন ফেল এবং শিবুল ফেল উল্লেখ থাকবে না, তখন একমাত্র শিবুল ফেলের সাথে হবে, এবং তখন শিবুল ফেলটা বাক্যে উজ্জ মানতে হবে। এর আগের সেন্টেন্সে আমরা ফেলের সাথে দেখলাম আর কি, রাইট মাওজুদুন। স্যার। এর না, এখানে অ্যাডজেক্টিভ হবে এইটা। ফেলের সাথে তো না, তো এটা আগেরটা ফেলের সাথে ছিল শিবুল ফেল, তাই না? শিবুল ফেল। মাওজুদ। হ্যাঁ, শেবুল ফেলের সাথে, হ্যাঁ। স্যার, মাওজুদিন এখানে বলেছিলেন। হ্যাঁ, মাজিদুন যে শব্দটা, মাজিদুন শব্দটাও এক ধরনের শিবুল ফেল। বুঝতে পারলেন স্যার? এটা মাজিদুন, এটা আল্লাহ তাআলার একটা না, গুণবাচক তাহলে নাম, মনে হয় তাই না এর স্যার? আগের সেন্টেন্সে। কোনটার কথা বলছেন স্যার? এখানে, হ্যালো, না, 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 এটা না, এটা না। এই জায়গায়, হ্যাঁ, এইটা এই যে কাফারু, এটা তো হ্যাঁ, এই ভার্ব। এই এই এখানে জায়গায় মাওজুদিন যখন বলেছিলেন। মাওজুদুন বলেছিলাম, রাইট স্যার, এখানে মাওজুদের সাথে হবে, হ্যাঁ। ওকে, এরপরে এই উস্তাদ, যেটা একটা দেখুন। প্রশ্ন ছিল। এই যে আপনাদের 6 পাতায় যেটা ইসমুন মুস্তাকুন, নির্গত বিশেষ্য, এটা যতগুলো এখানে ক্যাটাগরি আছে সবগুলোই সিবুল ফেলে পড়ে? না, শুধুমাত্র এই যে এই দুইটা ছাড়া, হ্যাঁ, এই যে এই দুইটা ছাড়া, ইসমুল জরফ এবং ইসমুল আলা, এই দুইটা ছাড়া হ্যাঁ। বাকি যেগুলো আছে না, সবগুলো শিবুল ফেলের মাঝে পড়বে। বুঝতে আচ্ছা, পারলেন? আরো কিছু কি সিভিল ফিল্টার একটু আমাকে, আমি নতুন তো, আমি ঠিক এটার রাইট, হ্যাঁ। ব্যাপারে একটু না, বলে এটার দিবেন? এই যে এগুলোই ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল তাফদিল, জি। সিফাতুল মুশাব্বাহা, ইসমুল মুবালাগা, এবং আরেকটা হচ্ছে ইসমুল মাসদার, এটা আমাদের এখানে উল্লেখ করা হয় নাই। মাসদার, এই আচ্ছা। মাসদার গুলোও শিবুল ফেলের হ্যাঁ। অন্তর্ভুক্ত, বাকি এই দুইটা না, হ্যাঁ, এই দুইটা ছাড়া। এই যে ইসমুল আচ্ছা। জরফ এবং ইসমুল আলা, যেটা এই দুইটা শিবুল ফেলের অন্তর্ভুক্ত না, হ্যাঁ। জি। এখন এই যে মাজিদুন যে স্ট্রাকচার দেখুন, একটা এই যে ইসমুল মুবালাগার স্ট্রাকচার হলো ফাইলুন, এখান থেকে জি। মাজিদুন, তাই না? মাজিদুন জি। জি। শব্দটা এখানে তো সিফাত হয়েছে, আমরা বুঝতে পারলাম, কিন্তু মাজিদুনটা কি শিবুল ফেলও, তাই না? যেহেতু এটা শিবুল ফেল হিসাবে মাজিদুনের সাথে মুতাল্লিক হতে পারবে, এজন্য এটা এটার সাথে মুতাল্লিক। তাহলে ফি লাউহিম মাহফুজ, এটা মুতাল্লিক কার সাথে? মাজিদুনের সাথে। এখন মাজিদুনের সাথে যদি মুতাআল্লিক হয়, তাহলে মাজিদুন শব্দটা কি? মুতাআল্লাক। এটা হচ্ছে আল্লাহ। মুতাআল্লাক এবং তার মুতাআল্লিক মিলে এই যে কুরআনুন যে শব্দ ছিল, এই কুরআনুন শব্দের সিফাতুন। এখন সিফাত এবং আচ্ছা। মাসুফ মিলে এই যে হুয়া মুক্তাদার খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া, তাই না? জি। শেষ থেকে যদি আসা হয় তাহলে সহজ। এই যে লাউহিম মাহফুজ, এই দুইটা কি?
সিফাত, মৌসুফ সিফাত, মাওসুফ সিফাত, তাই না? মাওসুফ সিফাত মিলে কি মাজরুর, এবং মাজরুর। জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? মাজিদুনের সাথে, তাই না? মাজিদুনের জি সাথে মুতাআল্লিক। এভাবে দেখেন, মাজিদুনের সাথে মুতাআল্লিক। তাহলে মাজিদুনটা হচ্ছে মুতাআল্লাক এবং এটা হচ্ছে মুতাআল্লিক। মুতাআল্লাক এবং মুতাআল্লিক মিলে সিফাতুন লিল কোরআন, এই যে কোরআনের সিফাত। তাহলে এটা হচ্ছে আচ্ছা। মাওসুফ। মাওসুফ এবং জি, সিফাত মিলে খবরুন, কার খবর এটা? খবর, হুয়া, হুয়া, এই হুয়ার খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন, ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের শেষ হলো। এখন একটু দেখুন এই অ্যাপসটাতে একটু আমরা আসি। অ্যাপসটাতে আমরা কোনটা পড়তে আমরা বেশি ইন্টারেস্টেড? দেখুন এখানে আমার ফিরআউনা ওয়া সামুদা, এই দুইটা শব্দ। এখানে আমরা তো জানি শব্দটা মারফু হবে, ফিরআউন ওয়া সামুদ হওয়ার কথা, তাই না? এখানে ফাতহাটা কেন হইলো? এখানে এই যে আপনার যদি প্রশ্নটা হয়, তখন এটাকে উদ্ধার করার জন্য আপনি এই জায়গায় আসবেন। এই অংশটা একজন পড়ুন তো, মাশাআল্লাহ, দেখি। এই যে এইটুক শুধু পড়বেন। আরবিটা দেখি আমরা পড়তে পারি কিনা, এখানে হারাকা দেওয়া নাই তো, দেখি আমরা কেউ পড়তে পারি কিনা। বাদালুম বাদাল মিন মিন জুনুদ, মিনাল জুনুদ। জুনুদ নাকি? জুনুদি, হ্যাঁ, রাইট, আহসানতুম। বাদালুম মিনাল জুনুদ বলছে, হ্যাঁ। তাহলে এটা বোঝা গেল যে জুনুদ যে শব্দটা ছিল, এই জুনুদ শব্দ থেকে এটা হচ্ছে বদল, তাই না? জি জি। বাদালুম মিনাল জুনুদ। সৈন্যগুলো এখন কেমন ছিল? সৈন্যগুলো ওই যে ফেরাউন, হ্যাঁ, ফেরাউন এখন হচ্ছে, এখন কনফিউশন হলো, তাহলে আমাকে জুনুদ শব্দটা দেখতে হবে। জুনুদ শব্দটা কোন অবস্থায় ছিল, যেহেতু বদল হয়েছে এটা থেকে। তাহলে এখন দেখুন এই যে হাদিসুল জুনুদ যে শব্দটা, এই শব্দটা এখানে কি বললো এটা? ফাইলুন ফাইল, মুদ- মুদাফ মুদাফুন ইলাল জুনুদ। ইলাল জুনুদি। জুনুদি, হাদিস এটা হচ্ছে জুনুদের দিকে, এটা মুদাফ, তাই না? তাহলে জুনুদ থেকে শব্দ যদি মুদাফ, তাহলে জুনটা মুদাফুন ইলাই, তাই না? মুদাফুন ইলাই মাজরুর, এই জন্য এই যে এটা মাজরুর শব্দ, যেহেতু এটা গায়রুল মুনসারিফ, এই জন্য এখানে ফাতহা হয়েছে। মূলত এগুলা কি মাজরুর, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা ভালোভাবে পড়তে পারেন, মাশাআল্লাহ। এরপরে এখানে এই যে বাল, এই শব্দটা বলেন, এটা কি? হারফুন ইদরাবুন ইদরাব হারফু ওয়াল ইন ইদরাবিন ওয়াল ওয়া ওয়ান্তাকালিন ইনতিকালিন, রাইট, ওয়ান্তিকালিন। ওয়ান্তিয়াল। ইন্তিকাল, এটা দেখুন তো, এটা কোন ফর্ম থেকে আসলো? 7 নাম্বার নাকি? ইনকিলাব, ইফতিআল। ইনতাকালা ইনকিলাব। ইয়ান্তাকিলু, হ্যাঁ। 7, ফর্ম 7। হ্যাঁ, ওকে। এরপরে আল্লাযীনা, এই শব্দটা এখানে কি লিখা? উস্তাদ, উস্তাদ আসসালামু মুবতাদা। আলাইকুম। এই বালটা আরো একটু এক্সপ্লেইন করে নি, হারফগুলোর নাম কেন হলো বা কোন কারণে এখানে আসলো? ইদরাব, ওকে, এখানে আসলে ওই যে বাল অর্থ, ইদরাব শব্দের অর্থ হচ্ছে, আমরা এর আগে একবার একটু দেখেছিলাম, তাই না? জি, বাকি ভুলে ইদরাবটা গেছি। বাক্যে ওই ধরনের মিনিং ক্রিয়েট করবে না, বাক্যে কোনো অবস্থানে নেই। ইদরাব অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যে আমরা দেখি, অর্থ ইদরাব অর্থ হচ্ছে বন্ধ করা, হ্যাঁ, বন্ধ করা। এখানে মূলত এটা পূর্বের সাথে সম্পৃক্ত হয়। এখানে যদি আমরা দেখি, তাহলে পূর্বের আয়াতে অর্থটা কি? ইজ যদি ইট ফর পূর্বের আয়াতে আমরা কানেক্টিং? দেখি, ইজ কানেক্টিং? যারা বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এই যে যারা কাফের, তারা কোথায় আছে? মিথ্যার মাঝে আছে, তাই না? এরপরে এখানে জি বলছে এই যে বালিল্লাযীনা কাফারু, তারা মিথ্যার মাঝে আছে। তাহলে এরা আয়াতের আগের আয়াতের অর্থটা দেখুন, এখানে কি বললো? হাল আতাকা হাদিসুল জুনুদ ওয়া ফিরআউন ওয়া সামুদ, যে আপনার নিকট ফিরআউন এবং সামুদের যে বৃত্তান্ত, এটা কি পৌঁছেছে? এরপরে এখানে বলছে বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং এই যে লোক, সামুদ জাতি হোক বা তারা যারা আছে, এরা কোথায় আছে? মিথ্যার মাঝে প্রতিপন্ন আছে, তাই না? তারা নিমজ্জিত অবস্থায় আছে মিথ্যার মাঝে। তাহলে এই যে বাল, এই শব্দটা এনে পূর্বের যে আয়াত, সেই আয়াত থেকে এটাকে পৃথক করে দিল না? জি। বুঝতে পারলেন? এই জন্য এই ধরনের শব্দকে ইদরাব বলা হয়। বাকি ইদরাবের এমনি অন্য কোনো অর্থ নাই, এটা নিয়ে আমাদের অত টেনশন করার কোনো কিছু নাই। জাজাকাল্লাহ উস্তাদ, ক্লিয়ার।
হুম, হ্যাঁ, ক্লিয়ার। ইদরাবটা এইটুকু শুধু বুঝবেন, বাকি এটার কোনো আলাদা অবস্থান নেই। হ্যাঁ, এটা বাক্যে কি হয় না হয়, মুক্তাদা, খবর, জার, মাজরুর, এগুলো কোনো কিছু নেই। তাহলে আল্লাযীনা, আল্লাযীনা এই অংশে কি লিখা, জাস্ট এর সাথে মুবতাদাউন একটু পরিচিত করা আপনাদেরকে, হ্যাঁ, যেন এটা থেকে আপনারা একটু বেনিফিটেড হতে পারেন। আপনারা একটু, অনেকে বোরিং লাগতে পারে যে এটা আবার নতুন করে কি, আমরা তো অনেক আরো অ্যাডভান্স, তাই না? না। এই জন্যে জাস্ট একটু দেখানো আর কি। দেখুন, মুক্তাদা, তাই না? এখন কাফারু, এই শব্দটা কি? কাফারু মাদি মাদি ওয়া মাদি ওয়া ফাইলাহু ওয়া ফাইলাহু জুমলাতু সিলা। ফাইলুহু, রাইট। ওয়াল তাহলে মাদিন মানে জুমলাতু কি? এটা ফেলে মাদি, তাই না? এবং তার ফাইল। সুইলা এখানে ফাইল কোনটা? ওয়াও ওয়াও ওয়াও। ওয়াওটা হচ্ছে হুয়া ফাইল, রাইট। ওয়াও ফাইল। এখন জুমলা এই যে জুমলা, ফেল ফাইল মিলে জুমলা হয়। জুমলাটা কি? ওয়াল জুমলাতু সিলা। সিলা সিলাতুন। তাহলে এই যে জুমলা, এটা হচ্ছে সিলা। হ্যাঁ, এরপরে এখানে বলছে ফি তাকযীব, এটা কি? খবর খাবারুন খবর, খবর আল মুবতাদা মুবতাদাউন মুবতাদা খবরুল মুবতাদাউ মুবতাদা ই, হ্যাঁ, মুদাফুন ইলাই, আচ্ছা মুদাফ হ্যাঁ মুদাফ ইলাই, খবরুল মুবতাদা খাবারুল মানে মুবতাদা মুবতাদার ই খবর। তাহলে ফি তাকলিমটাকে হুম কি বলছে? মুবতাদার খবর, মুবতাদার খবর রাইট। এটা আপাতত আমাদের অত বোঝার দরকার নাই, বাকি এটা আমরা এইভাবে দেখে নেই। জুমলাতুল ওয়াল ইসমি জুমলাতুল ইসমিয়াতু, এখানে যে আল্লাযীনা কাফারু ফি তাকযীব বললো না, এই যে জুমলাতুল ইসমিয়া যেটা, এটা মুস্তাআনাফাতুন। মুস্তাআনাফা একটা স্বতন্ত্র জুমলা বা স্বতন্ত্র বাক্য। মুস্তাআনাফা মানে কি? স্বতন্ত্র স্বতন্ত্র বাক্য বাক্য। লা মাহাল্লা লাহা, এই যে বাক্যের এখানে এরাবে কোনো অবস্থান না। আমরা জানি বাক্যগুলো কখনো সিফাত হয়, কখনো হাল হয়, কখনো একটা বাক্য খবর হতে পারে, তাই না? কিন্তু জুমলা মুস্তাআনাফা মানে কি? যেই বাক্যটা সিফাত না, হাল না, বা খবর না, ফাইল না, এ ধরনের বাক্যকে বলা হয় মুস্তাআনাফা। বুঝতে পারলেন? হ্যাঁ এরপরে এখানে একেবারে দেখুন, আলাদা আলাদা। এইখানে এই জন্য বলছে যে আল ওয়াও, এখানে যে ওয়াওটা, ওয়াওটা কি? এই যে এই অংশটা দেখুন তো, এ কি লিখা? আল ও হারফিস তাকুন নাফা ইস্তিনাফিন, হ্যাঁ, আল ওয়াও হারফুস তানাফিন, যে ওয়াওটা হচ্ছে হারফুল ইস্তেনাফ। হারফুল ইস্তেনাফ মানে এটা নতুন এই করে যে শুরু হারফুল হয়েছে ইস্তেনাফ, বিগিনিং, এরপরের যে নিউ বিগিনিং। সেন্টেন্স, এটা একদম নতুন সেন্টেন্স। হ্যাঁ, হুম, এরপরে নিউ বিগিনিং। এই যে এটা পড়ুন, কি لفظ আমরা যেটা পড়ে, الجلالة হ্যাঁ, مبتدأ লাফজুল জালালা মুবতাদাউন, তাই أو না? যে এই যে আল্লাহ, যে আল্লাহ শব্দটাকে আরবিতে লাফজুল জালালা বলে, এটা হচ্ছে মুবতাদা। তাহলে তার খবর প্রয়োজন। এখানে এই যে এই অংশটা হচ্ছে, এই অংশটা পড়ুন এখন, مطلقان তাআল্লু بالخبر محذوف মুহিতুন, তাই না? محيط হ্যাঁ এই স্যার, হ্যাঁ, এই যে এখানে এই যেটা বললাম মুতাআল্লিকান বিল খাবার, এই যে এটা যে মিন ওয়ারাইহিম, এটা হচ্ছে মুতাআল্লিকান। তো এটা মুতাআল্লিক এখানে, এটা হচ্ছে বিল খাবার, এই যে মুহিতুন যে খবর, এই খবরের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। মাশাআল্লাহ। এরপরে এখানে দেখুন এই যে বাল, এই বালটা কি? যে হারফুল আগের মতো, হ্যাঁ, ইদরাব ইন্তিকাল। ইদরাবি হুয়া কুরআনুম মাজিদ, এখানে হুয়া, এই দুইটা পড়ুন। ওয়া ومبتدا মুবতাদাউন قرآن ওয়া خبر খাবারহু খবরুহু, তাহলে এখানে হুয়া এটাকে বলছে মুবতাদা, এবং কুরআনটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর। মাজিদুন সিফাত, সিফাতুন ওয়াল সিফাত, সিফাত। জুমলাত আর সিফাত এটা জুমলাতুল ইসম জুমলা মুস্তাদা। মুস্তানাফা, জুমলাটা হচ্ছে মুস্তানাফা, রাইট। আহসান। ওকে, এরপরে এখানে দেখুন, এখানে বলছে ফি লাউহিম মাহফুজ, এখানে ফি, এই যে এটা কি? ফি সিফাতুন লাউহিম صفة সানি ثانية ثاني সিফাতুন সানিয়াতিন, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সিফাত। কার সিফাত? লি কোরআন, কোরআনের। মাহফুজিন সিফাতুল صفات لو লাউহিন, লাউহির এই যে লাউহুন যে শব্দ, এটা সিফাত। হ্যাঁ, মাশাআল্লাহ, পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাপস থেকে আপনারা ইনশাআল্লাহ জিনিস উদ্ধার করে ফেলতে পারবেন, তাই না? বোঝা গেল, আলহামদুলিল্লাহ।
কিন্তু তো স্যার এই অ্যাপটা তো রিফ্লেক্ট করে না আমাদের এখানে, অ্যাপটা দেখায় না, শুধু তাফসীর বা আচ্ছা অন্য স্যার, কিছু এখানে দেখায়। এরাবটা হ্যাঁ দেখাবে। এরাবটা দেখানোর জন্য সেটিং এ যেতে হবে। এই জায়গায় আসবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, জি হ্যাঁ, এই যে জি এখানে বুঝতে থ্রি পারছি। ডট আছে না, এই যে জি এখানে জি একটা জি। চাপ দিবেন, দিয়ে সেটিংস। হুম, এই সেটিংস এ আসার পরে এই যে এই অংশটা একটু আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই যে এখানে তাফসীর অংশে এসে ইরাব কাসিম হামিদাইন, হ্যাঁ, আচ্ছা। এটাকে একটু সেট করে নিতে হবে। এটা কোথায় পাবেন? এটা এই যে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখবেন অনেকগুলো থাকবে। আচ্ছা, তাফসিরে গেলে এটা আসবে, হ্যাঁ। আমার এখানে এই যে তাফসির, যদি আমি তাফসিরে ক্লিক করি তাহলে অনেক ধরনের তাফসির এখানে আপনারা পাবেন। এখানে আপনারা কাটটা নেবেন ওগুলো ইরাব জানি, শুধু কাসিম হামিদাইন, আচ্ছা। হ্যাঁ। এটা নিয়ে এই যে এরকম থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে যখন হুম, ডাউনলোড হয়ে যাবে তখন এরকম দেখাবে। এই যে এইখানে যেরকম আছে এরকম দেখাবে ডাউনলোড হয়ে গেলে। এটা কি কম্পিউটারে করতেছেন না আপনি? হ্যাঁ স্যার, কম্পিউটারে করতেছি স্যার। এইভাবে আল করে নেবেন কোরআন। তাহলে হয়ে যাবে, হ্যাঁ। উস্তাদ আমরা কি আরবিক ইংলিশ বাংলা এগুলা ঠিক করতে পারবো সবগুলা? হ্যাঁ, সব সব করতে পারবেন এখানে, এই অ্যাপস সব করা যাবে। আরবি করা যাবে, বাংলা করা যাবে, সব ধরনের তাফসির এখান থেকে দেখতে পাবেন। এখানে প্রায় মনে হয় 100-র উপরে তাফসির আছে। আচ্ছা, আপনি আবার বিগিনিং এ যান উস্তাদ, আবার বিগিনিং এই থেকে। যে এখানে থ্রি ডট, হুম সেটিংস, হুম হুম। এখান থেকে আসবেন ইরাব। এই যে তাফসির আছে এরা না, তাফসির হুম। লেখা, এই যে তাফসির যে অংশটা, জি। এই যে তাফসির অংশটা, এখানে আসবেন, হ্যাঁ। হুম। এখানে এসে এখানে ক্লিক করলে এরপরে এখানে এগুলো দেখাবে, যেগুলো আপনার এখানে ডাউনলোড করা আছে এগুলোকে এরকম দেখা যাবে, এগুলো আমরা ডাউনলোড করা। কোনটা, কোন কোন রাইটারেরটা নিব উস্তাদ? এখানে নেবেন এই যে প্রথম যেটা দেখাইলাম, কাসেম হামিদাইন ইরাব, হ্যাঁ, এই যে এটা নিবেন, এই যে এটা নিবেন। আমার এখানে ডাউনলোড করা তো এই জন্য এখানে দেখায় নাই, আপনার এখানে এটা দেখাবে। তাফসিরে ক্লিক করলে এটা দেখাবে নিচের দিকে, এখানে হুম। আসলে এটা দেখাবে। অথবা যদি না দেখায় এখানে সার্চ আছে, সার্চে সার্চ করবেন তাহলে আসবে। আসার পরে ওইটাকে একটু অ্যাড করে নেবেন, তাহলে এই যে আমরা যেটা পড়তেছি না এগুলো আপনারা দেখতে পাবেন। এখন হচ্ছে তারপরেও আপনারা আরেকটু একটু ইয়ে হতে পারে, এটা এই যে এইভাবে ক্লিক করার পরে অনেকের জায়গায় আসবে হচ্ছে এরকম থাকবে, তাই না? কোরআন পড়তে গেলে থাকবে এরকম। এখন এরকম যখন থাকবে তখন এই যে উপরের অংশ এখানে আসবেন, এই জায়গাটায়, হ্যাঁ, এখানে এসে এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে, বুঝতে পারলেন? কেউ কথা বলছেন না, বোঝা গেছে? জি 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 উস্তাদ, জি ওস্তাদ। স্যার। আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে কোন জায়গায় ক্লিক করতে হবে ওস্তাদ এটাতে? স্যার, এই জায়গায় এখানে আসতে হলে? এই যে দেখেন স্যার, যে বইয়ের চিহ্নটা আছে যে। এই যে বইয়ের যে চিহ্নটা আছে না, যেটা, ও ও, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। জি স্যার, ঠিক আছে, বইয়ের ঠিক আছে, চিহ্ন থাকলে এরকম জাযাকাল্লাহ। দেখাবে, আর বইয়ের চিহ্ন যদি না থাকে তাহলে অন্যরকম দেখাবে, হ্যাঁ। জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। এটা ক্লিয়ার আমরা সবাই তাহলে? জি উস্তাদ, জি ওস্তাদ। ভেরি বেনিফিশিয়াল। শুকরিয়া। এবার বলুন আপনারা, আমি লিখি, হ্যাঁ। বলুন তো তাহলে ফিরআউনা, সামুদা, এই দুইটা ফিরআউনা এটা কি? বাদালুন। ফিরআউন। রাইট, বাদালুম, কার বদল এটা? বাদালুন হচ্ছে, এটা হচ্ছে মুদি। সাময়িক মিনাল এই জুনুদি, তাই না? জুনুদের। মিনাল জুনুদি, এখানে মিনা ফাথা দিয়ে কেন পড়তেছি বলুন তো? যে সুকুন দুই ছিল সাকিনের মিলন। 2 সেকেন্ড। রাইট, এখানে এই যে দুই সাকিনের মিলন হয়েছে, জুনুদি, বাদালুম মিনাল জুনুদ। তাহলে এখন এই দুইটা বিবেচনা, মাঝখানে ওয়াও চলে আসছে, তাহলে ফিরআউনা ওস্তাদ, এখানে বাদল সামুদাই। অনেক দূরে দূরে থাকতে পারে না, মানে বাদল তো একটা পাশাপাশি নাই, অনেক দূরের সেন্টেন্স কে নিয়ে ইয়েকে নিয়ে আসছে, হ্যাঁ, ওয়ার্ডকে নিয়ে আসছে, অনেক তাই দূরে না? আসতে পারে, বাদাল অনেক দূরে দূরে হয় স্যার। শুধুমাত্র মুদফ মুদফুন ইলাই পাশাপাশি থাকে, বাকি হুম, অন্যান্য যে সবগুলো আছে এগুলো অনেক দূরে দূরে থাকতে পারে, বদল তো অনেক দূরে থাকতে পারে। হুম, তাহলে এখানে ফিরআউন এটা হচ্ছে মাতুফুন আলাই, সামুদা হচ্ছে মাতুফ, হ্যাঁ।
অবিবেচনায় যদি আমরা করি এখানে ওস্তাদ না ওস- ওস্তাদ একদিন আমাদেরকে বাদালের যে টপিক গুলো আছে একদিন আমাদেরকে আবার ব্রাশ আপ করবেন, আমরা হয়তো এখন বুঝতে ওকে, পারবো বেটা। জি, যে 4টা ঠিক টপিক আছে। আছে না বাদালের এইগুলা। বাদালের একটা, হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ হুম। বাদালটা নিয়ে একদিন আমরা দেখবো ফার্দা। মা আতুফুন, এটা হচ্ছে হারফুল আতফ, তাই না? জি উস্তাদ। হারফুল আতফি, তাহলে হারফুল আতফের পরের যে অংশ এটা কি হবে? সামুদা মাউতুফ মাউতুফ মা আতুফুন, রাইট, এটা হচ্ছে মা আতুফুন। মাশাআল্লাহ, এটা বুঝে গেলেন। এখন এই যে বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, এখানে বলুন এই যে বাল, এটা কি, কি হরফ এটা? হারফুল ইবরা ইদ্রব, ইদ্রবুন, নাফিয়া ইদরাবিন, হ্যাঁ। আচ্ছা, ইন্তেকাল নাকি? এটা আমরা একটু ইস্তিনাফিয়া। ডিটেলস এটা পড়বো একদিন, এটা সম্পর্কে আমরা সুন্দর ধারণা হয় নাই। ইদরাবিন, এটা কত নম্বর ফর্ম থেকে আসলো শব্দটা দেখুন তো, ইদরাব। ইফাল, ইফআল, রাইট, আহসানতা স্যার। আল্লাযীনা, এই যে আল্লাযীনা, এটা কি ইসমুল ইসমুল মাউসুল? মাউসুল মাউসুল মুবতাদাউন, মনে রাখবেন ইসমুল মাউসুল একা একা কখনোই মুবতাদা হয় না। কখন, মানে একা একা সিলাতুল কোনো মাউসুল। কিছুই হয় না, সবসময় কি সিলাতুল হয়? মাউসুলকে নিয়ে সিলাতুল মাউসুলকে সিলাতুল নিয়ে হয়। মাউসুলকে নিয়ে হয়, এই জন্য আমরা সিলাতুল মাউসুলটাকে এনে এনে নিই, হ্যাঁ। তাহলে জি ইসমুল মাউসুল, এটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল। তাহলে কাফারু, এটা কি সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। কাফারু, এটা শুধুই সিলাতুল মাউসুল নাকি ফেল টেল কোনো কিছু আছে এখানে? জি ফেল ফেল ফাইল। আছে, ফেল এন্ড ফাইল দুটোটা আছে। হ্যাঁ, এখানে আমরা আর লিখলাম না, তাই না, সহজে যত বুঝেছি আমরা। তাহলে সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এখন কি হবে? মুবতাদা। মুবতাদা, রাইট। মুবতাদাউন ইসমুল মুবতাদাউন মাউসুলি প্লাস সিলাতুল মাউসুল, তাই না? এই দুইটা মিলে হচ্ছে মুবতাদা। এখন এখানে যেহেতু আমরা পাচ্ছি মুবতাদা, তার খবর প্রয়োজন। এই যে এখানে ফি তাকরিব, এটা হচ্ছে খবরুন, তাই না? ফিটা এখানে বাদ পড়ে গিয়েছে, ফি তাকরিবিন। এখন এই যে ফিটা কি হারফুল জার, হারফুল জার। আর ফিটা আপনারা বুঝছেন, এটা হচ্ছে হারফুল জাররি। এখন আপনারা বলবেন, যেহেতু আমরা এখনো পড়লাম, তাই না, জি তাকরিব এটা কি মাসদার। মাসদার, আর স্যার, এটা হারফুল জারের পরে যেহেতু আসছে, শব্দটা কি হবে তাহলে? মাজরুরুন মাজরুরুন মাজরুর। মাজরুরুন, তাই না? ফি তাকরিব হারফুল জার এবং মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? মুবতাদার সাথে না, উজ্জ আছে যে উজ্জ হ্যাঁ, আছে মেবি। মুতাআল্লিকুন বি মাউজুদিন, তাই না? যদি এই ধরনের, এটা হচ্ছে খবর হয়ে যাবে এখন। তাহলে এই ধরনের খবরকে কি খবর বলে? জারুন মুতাআল্লিক ওয়া বিল খাবার। মাজরুরুন মুতাআল্লিকুন বি খবরের খবরিন, খাবারি। রিন। মুতাআল্লিকুন বি খবর, তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। শেষ এটা আমরা। জি ওস্তাদ, যখন মুবতাদা আসে আর যখন ডাইরেক্ট খবর মিসিং থাকে তাহলে সব সময় আমরা মাউজুদুন হাসরুন ওয়ান অফ দেম বলতে এর পারবো, সাথে হ্যাঁ, আমরা রাইট। মুতাল্লিক করতে হয়, তাই জি, না? বলতে পারবো, জুমলাতুল হ্যাঁ। ইসমিয়াতে। ওস্তাদ হ্যাঁ এখানে জুমলাতুল বালিল্লাযিনা কাফারু, এখানে যে মুবতাদা এবং খবরের এইটা তর্জমাটা একটু উঠানোটা একটু দেখা যায়, যেমন ফি তাকজিবিন, ফি জি জি তাকজিবিন হ্যাঁ। মানে হলো মিথ্যারোপে, এই এটা আসছে হয়তো বা ফি ফি এর জন্য, আমি যত বুঝতে পারছি। জি স্যার। হুম আরফুজারের যে ব্যবহারটা, এখানে ব্যবহারটা নিশ্চয়ই, হ্যাঁ, কারণ আমরা যখন তর্জমা করব তখন এই যে ফি তাকজিবিন, এই তাকজিবিন মানে মিথ্যারোপে, এই যে এ যে বাংলাতে আমরা করছি হয়তো বা এই জন্যই আসছে নাকি? হ্যাঁ, রাইট স্যার। এই যে আর মিথ্যা ওই রূপে বলতেছি না মুক্তাদার আমরা। এই তর্জমাটা আগে হবে, তারপরে খবরটা হবে, এভাবে নাকি?
জি স্যার। মুক্তাদা সবসময় মুক্তাদা খবর থাকলে মুক্তাদার অর্থ আগে, খবরের হুম অর্থটা পরে। মানে ওই যে বাক্যের সাবজেক্ট প্রেডিকেট এই দুটা থাকলে সাবজেক্টের অর্থ আগে হয়। এটা জুমলাতুন ফেলিয়া হোক বা জুমলাতুন ইসমিয়াতুন হোক, জুমলাতুন ফেলিয়ার ক্ষেত্রে সাবজেক্ট যেটা ডুয়ার ফাইল, ফাইলের অর্থ আগে করতে হয়, তাই না? বাট এখানে যে বর- উজ্জ আছে উস্তাদ, তাইলে আমরা ট্রান্সলেশনটা কিরকম হবে একটু বুঝাই দেন। এই যে যেটা বললাম উজ্জ্বটাকে ধরে ট্রান্সলেশন করবেন। আমরা ওই যে ধরলাম না যে মাউজুদুন ফি তাকযিব, মানে এরা মিথ্যার মাঝে নিমজ্জিত আছে, মানে এখানে মাউজুদ মানে কি, মিথ্যার মাঝে তারা বিদ্যমান আছে, মিথ্যার অবস্থায় আছে তারা। বিদ্যমান, হ্যাঁ মানে হ্যাঁ, আমরা বিদ্যমান। যদি ভাবার্থ করি তাহলে কাফেররা মিথ্যারোপে ডুবে আছে নাকি, এরকম হুম হবে নাকি? স্যার, রাইট। মিথ্যার এবং মধ্যে সব ক্ষেত্রে যদি আমরা একদম আক্ষরিক অর্থ নেই তাহলে সুন্দর অর্থ আমরা করতে পারবো না। হ্যাঁ, অধিকাংশ হুম দিনে আমাদের ভাবার্থ নিতে হবে, কোরআনের অর্থ তো। হুম এখন এই জায়গায় বলুন, এই যে ওয়াওটা কি হারফুল ইস্তেনাফ? কেন আতফুল। ইস্তেনাফ এটা? হ্যাঁ, ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে নিউ বিগিনিং। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা মুস্তানাফা, তাই না? এরপরে আল্লাহু, আল্লাহু, আল্লাহ এই শব্দটা কি সাধারণত নরমালি গ্রামাটিক্যালি আল্লাহু লাফজুল জালালা বলা হয়। হ্যাঁ, লাফজুল জালালাতি, একটু আমরাও এটা ব্যবহারে নিয়ে আসবো। জালালাতি, লাফজুল জালালাতি কি এটা? মুবতাদাউন। মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা। তাহলে খবর খুঁজতে হবে, তাই না? মিন হুম। ওয়ারাইহিম, এই পুরাটা বলুন তো, মিন জারুন ওয়ারাইহিম, এখন মাজরুরুন। এটা আমরা বুঝে গেছি। ওয়ারাইহিম এটা পুরাটাই কি হয়ে যাবে? মুতাআল্লিকুন, তাই না? মুতাল্লিক হবে, জি। হুম, মুতাআল্লিকুন। এখন এই যে মুতাআল্লিকটা কার সাথে মুতাআল্লিক? মুহিতুন মুহিতুন। খবর। খবর। বিল খাবারি। হ্যাঁ, মুতাআল্লিকুন বিল খাবার, ওই খবরটা কোনটা? মুহিতুন। 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 তাহলে আমরা এভাবে বলি মুতাআল্লিকুন বিল খাবারিল মুহিতি, তাই না? এই যে মুহিত এই খবরের সাথে মুতাআল্লিক, তাহলে মুহিতুনটা হচ্ছে মূলত খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? ইসমিয়া। রাইট। আবার বালের পরিচয় আগের মতোই এখানে। বাল হুয়া, বালটা হচ্ছে হারফ ইদরাব এবং ইন্তিকাল, দুইটা অর্থ আমরা দেখলাম, তাই না? স্যার আমি এরপরে কখন হুয়া, বলবো যে হুয়াটা কি বলুন? মুবতাদাউন। মুবতাদা। মুবতাদা। মুবতাদাউন। কুরআনুন, খবরুন। খবর, এটা বোথ হচ্ছে মিলে খবর খবর। হয়ে হ্যাঁ, যাবে। হুম। খবরুন। মাজিদুন এটা কি? খবর টু। সিফাত। সিফাত। সিফাতুন। সিফা। সিফাতুন। হ্যাঁ, সিফা হয়ে যাবে। সিফা হয়ে সিফাতুন, যাবে, হ্যাঁ। রাইট। প্রথম সিফাত। দুইটা মিলে খবর তো সিফাতুন। ওস্তাদ। কুরআনুন। এখন হ্যাঁ, দুইটা মিলে খবর। এখন দুইটা মিলে খবর কেন? মাউসুফ সিফাতের মাঝে মূল ধরা হয় কাকে? মাউসুফ, মাউসুফকে। মাউসুফকে। হুম। যেমন স্যার যদি আমরা বলি জাইদুন সালিহুন, জায়েদ সৎ, তাহলে এখানে মূল আমাদের বক্তব্য কার সম্পর্কে? সৎ এইটা বিষয় নাকি জায়েদটা বিষয়? জায়েদ। 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 এই জন্য মাউসুফ সিফাতের মাঝে সাধারণত মাউসুফটাকে ধরা হয় মূল, এই জন্য মাউসুফটা কি অবস্থায় আছে সেটা বলে দেওয়া হয়, বাকি ওটা পরেরটা বোঝাই যাবে সিফাত এজন্য। তাহলে ফি লাউহিন, বলুন ফি লাউহিন এটা কি? জর জার মাজরুর। মাজরুর। যার মাজরুর সিফাতুন সানিয়া, তাই না? হুম। সিফাতুন সানিয়াতুন। হ্যাঁ, দ্বিতীয় সিফাতুন সানিয়াতুন, দ্বিতীয় সিফাত। মাহজুফিন, মাহফুজ। ওস্তাদ এখানে সানিয়াতুন যেটা হলো, আগে তো কুরআনুন মাজিদুন, এটা সিফাত ওয়ান। আর ফিল হ্যাঁ, আওহেন সানিয়াতুন মাহফুজ। মানে সেকেন্ড। সেকেন্ড। তো এটা আগেটা তো ছিল কোরআনের সিফাত, এটা কিসের? এটাও কি কোরআনের সিফাত উস্তাদ? কোরআনের কথা এটা। হ্যাঁ, এটা এটাও তো স্যার এই যে কোরআনের দেখছি, হচ্ছে। এই যে সিফাতুন সানিয়াতুন লিল কোরআন, রাইট, এটাও কোরআনের সিফাত। এখানে অর্থটা কি করা হচ্ছে? কুরআনুন, এই কোরআনটা কি? মাজিদুন, একদম সম্মানিত সম্মানিত। একটা কোরআন। আরেকটা কি? ফি লাউহিন, যেটা কোরআনটা কোথায়? লৌহে লাউহি, মাহফুজে। মাহফুজ, যেটা সংরক্ষিত।
সংরক্ষিত একটি কাঠের মাঝে। হ্যাঁ, তাহলে কোরআনটা কোথায়? কোরআনটা সংরক্ষিত একটি কাঠের মাঝে। তাহলে মূলত কোরআনের দুইটা সিফাতই বলা হলো না এখানে। জি একটা হচ্ছে কোরআনটা সম্মানিত, দ্বিতীয়টা এটা কাঠের মধ্যে আছে, সংরক্ষিত কাঠ। লাউহুল মাহফুজ মানে কি? লাউহুন শব্দের অর্থ হচ্ছে কাঠ বা তক্তা। ফলক। বুঝলেন? আর মাহফুজ মানে সংরক্ষিত, তাহলে একসাথে অর্থ সংরক্ষিত কাঠ বা সংরক্ষিত তক্তায় আছে। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? না ভাইয়া, উস্তাদ ভাইয়া বলতেছেন যে সানিয়াতুন, সানিয়াতুন মিন সেকেন্ড, সেকেন্ড সিফা, এরকম বুঝাইবে না? হ্যাঁ, আমার সেকেন্ড। ইয়েটা ছিল ওস্তাদ, যেমন কুরআনুন এইটা হলো এটা হলো মৌসুফ মৌসুফ মাউসুফ, আর আর মাজিদ। পরেরটা হলো আউয়ালু, মাজিদুন, এটা আউয়াল হলো সিফা। সিফাত। আর এখানে কোনটা লাউহিন এটাও আউয়ালুন? কি মাউসুফ? মাউসুফ সিফাত, এখানে মাউসুফ কোনটা? না না, লাউহিনটা মাউসুফ না? লাউহিন মাওসুফ, তাহলে মাহফুজ সিফাত। লাউহিনের সিফাত হলো হচ্ছে মাহফুজুন। তাহলে জি স্যার। সিফাত দ্বিতীয়টা যেটা, এটা কিন্তু কুরআনুনের সিফাত না, এটা হচ্ছে লাউহিনের সিফাত। সেটাই আমি বলছি যে না, কুরআনুনের জন্য এটা স্যার পুরাটাই মিলে। মাহফুজিনটা জি জি। মাহফুজিনটা লাউহিনের সিফাত স্যার। হ্যাঁ, তাহলে সিফাত সানিয়া আমি বলছি, এটা কুরআনুনের জন্য সিফাত কিন্তু একটাই এখানে, এখানে মাজিদুন। এই যে আমি বলছি, এখানে এই যে এটা তো একটা সিফাত, কুরআনের একটা সিফাত হচ্ছে মাজিদ, তাই না? জি 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 উস্তাদ। এরপরে যে লাউহুনের সিফাত হচ্ছে মাহফুজ, এটা হচ্ছে মাহফুজ। জি এখন এই যে এটা মাউসুফ এবং সিফাত না, জি। এবং এই মাউসুফ এবং সিফাত মিলে কোরআনের আরেকটা সিফাত। আচ্ছা আচ্ছা কি বলেন আচ্ছা। স্যার? এই যে একটা পুরাটা মিলে, মাজিদ হ্যাঁ, তো লাউহিন সিফাত, হ্যাঁ, মাহফুজ। এটা হ্যাঁ এই পুরাটা মিলে মাউসিফাত মিলে আরেকটা সিফাত। এখানে পরেরটা কি মাউসুফ এবং সিফাত মিলে সিফাত। এটা ক্লিয়ার আমরা? জি উস্তাদ। জি, ওকে, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ। ছিল আমার। প্লিজ। এই ওয়াল্লাহ, এখানে আমি কিভাবে বুঝবো এই ওয়াটা কসম আসছে কি ওয়া ইস্তেনাফিয়া আসছে না এটা, মানে কোনটা ওয়া, কিভাবে বুঝবো এটা যে অনেক সময় ওয়াটা কসম দিয়েও অর্থ বোঝায়। কসম সহজে মনে রাখবেন, যদি ওয়াটা কসমের জন্য হইতো তাহলে এই যে কসমের যে অর্থটা আসবে ওয়াও, এই ওয়ার পরে শব্দ সবসময় মাজরুর হবে। মাজরুর হয়, হ্যাঁ। জরুর বুঝতে হবে। পারলেন? আচ্ছা। তাহলে এই জি। ওয়াটা যদি কসমের জন্য আসতো তাহলে এখানে কি হইতো? মাজরুর হইতো। ওয়াল্লাহি। আল্লাহি। বুঝতে পারলেন? জি উস্তাদ। জি, তো ধন্যবাদ। হরফে আতফ হিসাবে আসলে হরফে আতফে আসলে পূর্বেরটার মতো হবে। মানে এখানে পূর্বে যদি মারফু থাকে তাহলে মারফু হবে, যদি পূর্বেরটা যদি অর্থাৎ তার মা তো কোন আয়লার মতো বিহেভ করবে। জি হ্যাঁ, জি 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 উস্তাদ। বুঝতে পারলেন স্যার? জি শুকরান। আপা বুঝতে পেরেছেন? জি জি, জাযাকাল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন সূরা শুরু করবো, এটা ইনশাল্লাহ কালকে আমি দিয়ে দেবো আপনাদেরকে এটা। হ্যাঁ, উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমরা যখন প্লিজ। জুমলাতুল ইসমিয়া যখন মুতাল্লিক হয় খবরের সাথে হয়, তখন জুমলাতুল ফেহলিয়াতে যখন মুতাল্লিক হয় তখন পূর্বের ফেলের সাথে হয়, সামনের হুম, ফেলের সাথে হবে না। এম আই আছে রাইট? আলহামদুলিল্লাহ। হুম, পূর্বের ফেলের সাথে হয়। হ্যাঁ। তাইলে ইসম আহ, ফাইলের সাথে কোনো সময় যদি ফেল না থাকে, তাইলে ইসম তাহলে ফাইলের সাথে হয় বা শিবুল ফেলের সাথে হয়। শিবুল ফেলের সাথে হবে। আচ্ছা, হচ্ছে। জাযাকাল্লাহ উস্তাদ। আল্লাহ খাইরান। ওকে, উস্তাদ, সুবহানাক। আমাদেরকে বদলটা একদিন বুঝাই দিবেন প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।